মিস্টার বিন একদিন তার ঘরের সামনে একটা ছোট্ট বাচ্চাকে খুঁজে পায়। বাচ্চাটা কোথা থেকে এলো, কিভাবে এলো, এই নিয়ে তার মাথায় কোনো কিছুই ঢুকছে না। আর এখান থেকেই শুরু হয় এক মহা ঝামেলা। এর আগেও আমরা দেখেছি সামান্য একটা মৌমাছিকে সামলাতে গিয়ে মিস্টার বিন পুরো একটা বাড়ি উড়িয়ে দিয়েছিল। আর এত আস্ত একটা বাচ্চা, যেখানে বাচ্চাটা মনে হয় বেবিজ ডে আউট মুভিটা দেখেই এসেছিল, তাই তাকে নিয়ে শুরু হয় এক তুল কালাম কাণ্ড। দিনে 15 বার হাগু পরিষ্কার করা, পুলিশের ঝামেলা পড়া সহ এমন ঝামেলা এসে পড়ে গিয়েছিল যেগুলো আপনি কল্পনাও করতে পারবেন না। তাই আজকে নিয়ে এসেছি 2025 সালের মুক্তিপ্রাপ্ত নেটফ্লিক্সের একটা মজার সিরিজ ম্যান ভার্সেস বেবি। তাহলে চলুন শুরু করা যাক। গল্পে আমাদের মিস্টার বিন চরিত্রটার নাম হলো ট্রেভার। আর বর্তমানে তার অবস্থা এতই খারাপ চলছে যে দুনিয়ার সব ব্যাড লাক আসলে তার নামেই লেখা। প্রথমত তার বউ তার সাথে থাকে না। বুড়ো বয়সে তার বউ নিজের জন্য এক নতুন বয়ফ্রেন্ড জুটিয়েছে। আর সামনের কিছুদিনের মধ্যে হয়তোবা ট্রেভারের বউ তার থেকে ডিভোর্স নিয়ে নিজের বয়ফ্রেন্ডকে বিয়ে করবে। ট্রেভারের একটা মেয়ে আছে আর সেও তার মায়ের সাথেই থাকে। তবে আলাদা থাকলে কি হয়েছে, যখন মেয়ের নতুন ভার্সিটিতে অ্যাডমিশনের ফি জমা দেওয়ার কথা আসে তখন ট্রেভারের বউ তার কাছেই টাকা চায়। আর সেও কখনো তাদেরকে কোনো কিছুতে না করে না। অর্থাৎ আমাদের ট্রেভার খুবই সাদাসিধা আর ভোলা ভালা একটা মানুষ। তবে সমস্যা হলো মেয়ের ভার্সিটির 1 বছরের ফি প্রায় 10,000 পাউন্ড। সেই টাকা সে কিভাবে জোগাড় করবে, এই নিয়ে ট্রেভারের এখন চিন্তার শেষ নেই। কারণ সে বর্তমানে একটা সরকারি স্কুলের জাস্ট পিওনের চাকরি করে, যেখানে কোনোভাবেই তার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব না। তাই সে স্কুলের প্রিন্সিপালের কাছে যায় তার কাছ থেকে কিছু লোন নিতে। তবে ট্রেভার কিছু বলবে তার আগেই প্রিন্সিপাল তার আশায় পানি ঢেলে দেয়। সে বলে, আচ্ছা ট্রেভার সাহেব, আপনি তো এত বছর আমাদের স্কুলে কাজ করেই গেলেন, আমার মনে হয় আপনার এখন রিটায়ারমেন্ট নেওয়া দরকার। তাই আপনার বদলে আমরা একটা নতুন লোক রেখেছি, কাল থেকে আপনি চাকরিতে আসবেন না। এই কথাটা শুনে একদম থ হয়ে সে দাঁড়িয়ে থাকে। সেদিন স্কুলের কোনো কাজেও তার মন বসছিল না। সে শুধু তার মেয়ের কথাই চিন্তা করছিল। যেই করি হোক তাকে 10,000 পাউন্ড জোগাড় করতে হবে। সেদিন আবার ক্রিসমাস উপলক্ষে স্কুলে বাচ্চাদের নিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে ট্রেভারের দায়িত্ব ছিল মঞ্চের সকল পারফর্ম অনুযায়ী তাকে শব্দ তৈরি করতে হবে। যেমন যখন ঘোড়া আসবে তখন ঘোড়ার হাঁটার আওয়াজ তৈরি করতে হবে, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের দায়িত্বগুলো তাকে মিমিক করতে হবে। তবে শো চলাকালীন তার মাঝখানে ট্রেভারের মোবাইল একটা কল চলে আসে। সে কলটা রিসিভ করলেই অপর দিক থেকে একটা লোক তাকে জিজ্ঞাসা করে, আপনি ট্রেভার সাহেব বলছেন? কিছুদিন আগে তো আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলেন, যেখানে আমরা একটা কেয়ারটেকারের চাকরি খুঁজে পেয়েছি। যা শুনে ট্রেভার আবার আশার আলো ফিরে পায়। লোকটা বলে, আপনাকে একটা পেন্ট হাউসের দেখাশোনা করতে হবে, বেশি নয়, মোটামুটি মাসখানে কাজ করলেই হবে, আর তারা আপনাকে 10,000 পাউন্ড বেতন দেবে। এটা শুনে তো সে আরো খুশি হয়ে যায়। ট্রেভার সাথে সাথেই রাজি হয়ে যায়। কিন্তু এদিকে যে অনুষ্ঠান থেকে সে সরে গিয়ে কথা বলার কারণে অনুষ্ঠান নষ্ট হয়ে যাচ্ছে, সেদিকে তার কোনো খেয়াল নেই। যাই হোক, সেদিন অনুষ্ঠান শেষে সবাই বাড়ি চলে যাওয়ার পর ট্রেভার স্কুলের সবকিছু বন্ধ করে বাইরের দিকে বের হয়। কিন্তু গেটের সামনেই সে একটা বাস্কেটের ভেতর একটা ছোট্ট বাচ্চাকে খুঁজে পায়। বাচ্চাটার বয়স খুব বেশি হলে 10-11 মাস হবে। কিন্তু এমন একটা বাচ্চাকে কেউ এভাবে ফেলে যাবে? বাইরে একটু খোঁজাখুঁজি করতেই তার মাথায় আসে আজকে অনুষ্ঠানে তো একটা বাচ্চার রোলও ছিল। তাই সে ভেতরে গিয়ে ওই বাচ্চার প্যারেন্টসদের খুঁজতে শুরু করে। সে জানতে পারে এক মহিলার এখানে বাচ্চাকে নিয়ে আসার কথা ছিল, যে বাচ্চাটাকে সে অনুষ্ঠানে এজ এ ক্যারেক্টার হিসেবে ব্যবহার করবে। তাই ট্রেভার সেই মহিলার অ্যাড্রেস বের করে সেখানে পৌঁছে যায়। কিন্তু মহিলার অলরেডি বাচ্চা আছে, এমনকি তার বাচ্চাকে সে আজকে স্টেজ পারফর্মও করিয়েছে। অর্থাৎ তার খুঁজে পাওয়া বাচ্চাটা আসলে স্কুলের কারণা। তাই এবার ট্রেভার কিছুটা ঝামেলায় পড়ে যায়, কারণ আজকে রাতেই তার লন্ডনের উদ্দেশ্যে বের হতে হবে। আর সময় মতো পৌঁছাতে না পারলে তার এই কেয়ারটেকারের চাকরিটাও হাতছাড়া হয়ে যাবে। আর তারপর সে 10,000 পাউন্ডও জোগাড় করতে পারবে না। তাই সে তার প্রিন্সিপালকে কল করে আর তার কাছে এই বাচ্চা নিয়ে সবকিছু খুলে বলে। কিন্তু প্রিন্সিপাল তার এই ঝামেলায় কোনো গুরুত্ব দেয় না। সে বলে, 2 দিন পর ক্রিসমাস, তাই আমি আমার ফ্যামিলির সাথে ঘুরতে যাচ্ছি, আর আমি তোমার কোনো সাহায্য করতে পারছি না। আর খুব সম্ভবত কেউ ইচ্ছা করেই বাচ্চাটা সেখানে রেখে গেছে। তাই কোনো প্যারেন্টসকে বাচ্চাটা দত্তক দিয়ে দাও। এক কাজ করো, তুমি বরঞ্চ পুলিশের সাথে যোগাযোগ করো। তাই ট্রেভার এবার লোকাল পুলিশকে কল করে আর তাদেরকেও সবকিছু খুলে বলে। এখানে অফিসার তাকে জানায় যে আমাদের একটু সময় লাগবে, আপনি কষ্ট করে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করুন, আমরা একটা এনজিওর সাথে যোগাযোগ করে আপনার সাহায্য পাঠাবো। তাই ট্রেভার তাকে নিজের অ্যাড্রেসটা জানিয়ে বাচ্চাকে নিয়ে বাসায় চলে যায়। আর ঠিক 3 ঘন্টার মাথায় একটা এনজিও থেকে এক লোক তার খোঁজ খবর নিতে আসে। তখন ট্রেভার তাকে ভেতরে নিয়ে আসে, কিন্তু দেখতে পায় বাস্কেটের মধ্যে বাচ্চাটা নেই। বাচ্চাটাকে ঘরে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এদিকে সেই এনজিওর লোকটা তো বিরক্ত হচ্ছিল, মনে করে হয়তো লোকটারই মাথা খারাপ, আর নয়তো সে তার সময় নষ্ট করার জন্য তাদেরকে মিথ্যা বলেছে। এক সময় বিরক্ত হয়ে লোকটা সেখান থেকে চলে যায়। আর তার চলে যাওয়ার কিছুক্ষণ পরেই
ট্রেভার তার টেবিলের তলায় বাচ্চাটাকে খুঁজে পায়, কিন্তু ততক্ষণে লোকটা তার গাড়ি নিয়ে চলে গেছে। এমনকি লোকটা তার ফোন কলও রিসিভ করছে না। তাই এখন আর কি করার, তাকে তো লন্ডনের শহরে পৌঁছাতে হবে, সন্ধ্যার মধ্যেই পৌঁছাতে হবে। তাই বাচ্চাটাকে নিয়ে এসে সেখানে পৌঁছে যায়, আর বাচ্চাটাকে সে নিজের ব্যাগের ভেতর ভরে নিয়ে এসেছে। কারণ যে মহিলা তাকে সবকিছু বুঝিয়ে দেবে, সে যদি তার সাথে কোনো বাচ্চা দেখতে পায় তাহলে হয়তো তার চাকরিটা আর হবে না। ট্রেভার দেখতে পায় পেন্ট হাউসটা খুবই জাঁকজমক আর খুবই আলিশান বড়লোক বাড়ি, যা দেখে সে খুবই অবাক হয়ে যায়। সেখানে এই মহিলার নাম আসলে পেট্রা। এই পেন্ট হাউসের সকল স্টাফ তার কথা মতো কাজ করে। সেখানে পেট্রা তাকে সবকিছু বুঝিয়ে বলতে থাকে এখানে কোনটা কিভাবে কাজ করে, তাকে কেমন রুল ফলো করতে হবে। আসলে বছরের বেশিরভাগ সময় এই পেন্ট হাউসটা ফাঁকাই পড়ে থাকে, কারণ এই হাউসের মালিকের পুরো দেশ বিদেশে অনেকগুলো পেন্ট হাউস আছে। শুধুমাত্র বাৎসরিক কিছু ইভেন্টে তারা যখন এদিকে ঘুরতে আসে তখনই এখানে থাকে। আর এই প্ল্যানিং এ কিছু সমস্যার কারণে তাদের বুঝতে ভুল হয়েছে, আর তারা তাদের সকল স্টাফদেরকে ছুটিতে পাঠিয়ে দিয়েছে। সামনে ক্রিসমাস উপলক্ষে নাকি এখানকার মালিক তার পুরো ফ্যামিলি নিয়ে এখন ঘুরতে আসবে, তাই তাদেরকে ইমার্জেন্সি একজন কেয়ারটেকার হায়ার করতে হচ্ছে। আর এখানে ঢোকার জন্য একটা বিশেষ চাবি আছে যেটা বাটনের মতো কাজ করে, আর এই চাবি ছাড়া এখানে কেউ ঢুকতে পারবে না, এমনকি বেরও হতে পারবে না। তাই চাবিটা নিয়ে তাকে সাবধান থাকতে বলা হয়। এই সকল বিষয় সব পেট্রা তাকে বুঝিয়ে দেয়। আর ঠিক সেই সময় ট্রেভারের ব্যাগের ভেতর থেকে বাচ্চাটা আস্তে আস্তে আওয়াজ করতে থাকে। তাই ট্রেভারও গুনগুন করে একদম বিস্ফোরক গলায় গান গাইতে শুরু করে, যেন তার আওয়াজে বাচ্চাটার আওয়াজ শোনা না যায়। আর ফ্লোরে পা মেরে মেরে আওয়াজ করে যেন পেট্রা কিছু বুঝতেও না পারে। এদিকে পেট্রা তো মনে মনে ভাবছে কি ব্যাপার, লোকটার কি আমার কথার কোনো গুরুত্ব দিচ্ছে না? আমি তাকে বুঝিয়ে দিচ্ছি আর সে গান গাইছে। যাই হোক, সে তবুও তাকে তেমন কিছু বলে না, কারণ আপাতত তাদের একজন কেয়ারটেকার ইমার্জেন্সি প্রয়োজন। এরপর ভেতরে গিয়ে আগে ট্রেভার তার কাঁধের ব্যাগটা অন্য একটা রুমে রেখে আসে আর বাকি সবকিছু বুঝে নিতে থাকে। কিন্তু একটু পরে সে খেয়াল করে বাচ্চাটা তার ব্যাগ থেকে বেরিয়ে পুরো ঘরে ঘুরে বেড়াচ্ছে। আর এই অবস্থায় তাকে লুকাতে গিয়ে ট্রেভারের অবস্থা টাইট হয়ে যায়। ফাইনালি ট্রেভারকে সবকিছু বুঝিয়ে পেট্রা আজকের মতো সেখান থেকে বিদায় নেয়। এবার পুরো পেন্ট হাউসে ট্রেভারকে দেখার মতো আর কেউ নেই। এই বাচ্চাটাকে যখন উঠে এসে চেক করতে শুরু করে তখন বুঝতে পারে যে বাচ্চাটা অলরেডি হাগু করে দিয়েছে, আর এই কারণেই হয়তো তখন ঝামেলা করছিল। তবে সমস্যা হলো এখানে তার কাছে কোনো ডায়াপার নেই। তাই সে খুঁজতে খুঁজতে সোজা মালিকের ঘরে গিয়ে ঢোকে, যেখানে তার ঢোকাও সম্পূর্ণ নিষেধ। ড্রয়ার গোলে কতগুলো দামি মাফলার খুঁজে পায়, কিন্তু তার তো আর এত কিছু চিন্তা করার সময় নেই। সে ওই দামি মাফলার দিয়েই বাচ্চার হাগু পরিষ্কার করে আর সমস্ত ময়লা জিনিস পলিথিনে করে পেন্ট হাউসের বাইরে গিয়ে রেখে আসে। আর তারপর ভেতরে গিয়ে বাচ্চাটাকে গোসল করায়, আর তারপর তাকে নিয়ে এসে খেলতে শুরু করে। কিন্তু তার কাণ্ডকীর্তি ধরা পড়লে যে কি হবে সেই নিয়ে তার কোনো চিন্তা নেই। কিছুক্ষণ পর বাচ্চার খাবারের টাইম হয়ে যায়। সে দেখতে পায় দুধের বোতল তো খালি হয়ে গেছে, তাই সে তাকে নিয়ে দোকানে চলে যায়। আর সেখানে তার কাছে জর্জিয়া নামের একটা মহিলার কল আসে। এখানে সে জানায়, আপনি আমাকে বাচ্চাটাকে খুঁজে পাওয়ার পর যে লোকেশন দিয়েছিলেন সেখান থেকে আমি একটা মিসিং রিপোর্ট পেয়েছি, তাই আমি আগামীকাল আপনার সাথে দেখা করব। যা শুনে ট্রেভারের মাথা থেকে যেন এক বিশাল বোঝা নেমে আসে। তারপর সে আবারও ফেরত চলে আসে, কিন্তু তখন তার মনে পড়ে সে তো দোকানে গেল ঠিকই, কিন্তু ডায়াপারটা তো আনেনি। তাই সে আবারও মালিকের ঘরে গিয়ে তার দামি স্কার্ফগুলো নষ্ট করতে শুরু করে। আর এভাবে দেখতে দেখতেই সেই রাতটা পার হয়ে যায়। পরদিন ট্রেভার অনেকগুলো ড্রাইভার অনলাইনে অর্ডার করে বসে। এখানে সময় মতো ডেলিভারি ম্যান তাকে কল করলে সেটা নিচে রিসিভ করতে যায়, কিন্তু সে যখন নিচে যাচ্ছিল দরজা খোলার পর ওই চাবিটা সে ভেতরেই ফেলে এসেছে। তাই এখন সে ভেতরে ঢুকতে পারছে না। আর ভেতরে তো বাচ্চাটা পুরো ঘরের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তাই তখন ট্রেভারের মাথায় একটা আইডিয়া আসে। রিসেপশন বুকটা বাইরে সে পেয়ে যায়, আর সেখানে এলসা নামের এক মেয়ের ফোন নাম্বার সে খুঁজে পায়। সেও এই পেন্ট হাউসের একজন স্টাফ। তাই মেয়েটা যেহেতু এই শহরেই থাকে, তাকে কল করলে তার থেকে চাবিটা নেওয়া যাবে। আর তখনই তার মনে পড়ে সে নিজের মোবাইল ফোনটাও ঘরে ফেলে এসেছে। ঠিক তখনই সেখানে ট্রেভার এক লোককে ভেতরে যেতে দেখে। সে বিল্ডিং এর অন্য ফ্লোরে থাকে, তাই তার কাছে সে সাহায্য চায়। এখানে 15 নম্বর ফ্লোরে কেয়ারটেকার দায়িত্বে সে আছে, আর ভুল করে চাবি আর মোবাইলটা ভেতরে ফেলে এসেছে। তাই সাহায্য চাওয়ার জন্য তাকে যেন সে একটা কল করতে দেয়। লোকটাও তার কথা রাজি হয়। আর অপরদিকে এলসা যখন ফোনটা রিসিভ করে তখন ট্রেভার তাকে সবকিছুই খুলে বলে। মেয়েটা তার সাহায্য করতেও রাজি হয়, তবে তার কিছুটা সময় লাগবে। আগে তাকে পেট্রার সাথে কথা বলতে হবে। আর এই শুনে ট্রেভার এবার লোকটার সাথে তার বাসায় যেতে চায়, কারণ যদি মেয়েটা এসে আবার তাকে কল করে তাহলে তো সে তাকে পাবে না, এটা তো তার মোবাইল না। তাই লোকটাও তাকে আর কিছু বলতে পারে না, সে তাকে সাথে করেই নিয়ে যায়। সেখানে লোকটা পুরো ফ্যামিলি তাদের খাবার একসাথে এনজয় করছিল, আর ট্রেভার শুধু তার ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে অপেক্ষা করছে যে কখন কল আসবে। যা দেখে পুরো ফ্যামিলির মানুষজন তাকে নিয়ে কানাঘুষা করতে শুরু করে। ঠিক তখনই মোবাইলে একটা কল চলে আসে। ট্রেভার সেখানে কোনো কিছু চিন্তা না করে ফোনটা ঝট করে নিয়ে কথা বলতে শুরু করে। তবে
কলটা আসলে এলসা করেনি, কলটা করেছে ওই লোকের মেয়ে। আর ট্রেভার তো এলসা ভেবে হ্যান ত্যান জিজ্ঞাসা করতে শুরু করে, আর এক সময় নিজের ভুল বুঝতে পেরে তাদেরকে ফোনটাও ফেরত দিয়ে দেয়। আর পুরো ফ্যামিলি তাদের মেয়ের সাথে ভিডিও কলে কথা বলতে শুরু করে। কিন্তু ঠিক তখনই কল চলাকালীন সময়ে সেখানে এলসার কল চলে আসে। আর দেখুন কি অবস্থা হয়, ট্রেভার কারো থেকে কোনো অনুমতি না নিয়ে ফোনটা হাত থেকে নিয়ে কলটা কেটে সে নিজের কল রিসিভ করে। এরপর এলসা জানায় 5 মিনিটের মধ্যেই সে চলে আসবে। তা শুনে ট্রেভারের চিন্তা চলে যায় ঠিকই, কিন্তু ফ্যামিলির সবগুলো লোক তার দিকে বিরক্তি নিয়ে তাকিয়েছিল। তারপর সময় মতো সেখানে এলসা হাজির হয়। আসলে এই বিল্ডিং এর ডিজাইনটা এমন ভাবে করা হয়েছে যে যেখানে লিফটের মধ্যেই তাদেরকে চাবি ইউজ করতে হবে, আর সেই লিফট সোজা গিয়ে তাদের ফ্লোরে ওপেন হবে, আর চাবি ছাড়া কেউ উপর যেতেও পারবে না। তো এলসার হাতেও তেমন সময় ছিল না, সে চাবি দিয়ে লিফটে ফ্লোর সোয়াইপ করে নিজের কাজে ফেরত চলে যায়। কিন্তু তার চলে যাওয়ার পর ট্রেভার আরেক ঝামেলায় পড়ে যায়। সে তো তার অর্ডার করা ডাইপার লিফটের বাইরেই ফেলে আসলো। তো এখন যদি এগুলো আনতে যায় তাহলে আবারও লিফট বন্ধ হয়ে যাবে, তখন তার আবার চাবি লাগবে। এখানে আপনি আমি থাকলে হয়তো আগে উপর যেতাম, তারপর উপরে গিয়ে নিজের চাবি নিয়ে তারপর নিচে আসতাম। কিন্তু না, ট্রেভারের মাথায় আমাদের থেকেও অনেক বেশি বুদ্ধি। সে নিজের এক পায়ের জুতা খুলে নেয় আর সেটা লিফটের দরজার সামনে রাখে, তারপর ড্রাইভারটা আনতে যায়। আর যেহেতু মাঝখানে জুতা আছে তাই লিফটের সেন্সরের কারণে হয়তো দরজাও বন্ধ হবে না। কিন্তু ট্রেভারের কপাল তো আমাদের মতো না, বিষয়টা কাজে লেগে গেলেও একদম শেষ সময়ে জুতাটা জায়গা থেকে সরে গিয়ে লিফটের দরজাটা আবার বন্ধ হয়ে যায়। এখন তার আবারও চাবি লাগবে, তাই সে তাড়াতাড়ি বাইরে চলে যায় আর এলসাকে খুঁজতে শুরু করে। কিন্তু ততক্ষণ তো এলসা চলে গেছে। কিন্তু এবার তার ভাগ্য একটু ভালো ছিল, সেখানে কিছুটা দূরে একটা শপ এসে এলসাকে খুঁজে পায়। আর ট্রেভার তখন তাকে সবকিছু বুঝিয়ে বলে। তখন সেও ভাবতে থাকে যে এই গাধাটাকে গিয়ে এখানে চাকরি দিয়েছে। অপরদিকে সেই লিফটে একজন মহিলা তার কুকুর নিয়ে উঠেছিল, আর সেই কুকুরটা ভেতরে থাকা ট্রেভারের জুতা কামড় দিয়েই এখান থেকে বেরিয়ে যায়। তো জুতা হারালেও ট্রেভারের কোনো আফসোস ছিল না, সে অন্তত ঘরে ঢুকতে পেরেছে। ভেতরে সে কোথাও বাচ্চাটাকে আর খুঁজে পাচ্ছে না। আর তারপর আমরা দেখতে পাই বাচ্চাটা তখন ওয়াশিং মেশিনের কাপড় যে টানেল তৈরি করা হয়েছে সেখান দিয়ে ঢুকে পড়েছে। ধনীদের কাস্টমাইজ ঘরগুলোতে এরকম বিষয় থাকতেই পারে। আর এদিকে আওয়াজ পেয়ে ট্রেভার যখন ওয়াশিং মেশিনের মুখে গিয়ে পৌঁছায় তখন ভেতর থেকে একদম ফুটবলের মতো বাচ্চাটা বের হয়ে আসে। অবশ্য ভাগ্য ভালো ছিল, একদম শেষ মুহূর্তে ট্রেভার তাকে ধরে ফেলেছে। সেই দিন আবার রাতের বেলা ট্রেভারের মেয়ে তাকে কল করে, যাতে সে খুবই খুশি হয়। আসলে ট্রেভারের সাথে তার ওয়াইফের ঝামেলা চললেও তার মেয়ের সাথে তার সম্পর্ক খুবই ভালো, তাই অন্তত সে তার মেয়ের সাথে কথা বলতে পারছে এটা ভেবেই সে খুশি হয়। তবে রাতের বেলা তার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল। সে তার রুমের বাইরে কিছু নড়াচড়ার শব্দ পায়, আর সেখানে যেতেই সে দেখতে পায় এক জোড়া কাপল তার ছোট বাচ্চাকে নিয়ে সেখান থেকে খাবার চুরি করতে এসেছে। ট্রেভার তো এটা দেখে একদম হা করে তাকিয়ে থাকে, আর তাকে দেখে এই দুজন তাকে বারবার রিকোয়েস্ট করে সেই জন্য পুলিশ না ডাকে। তারা নাকি একদম কোনো কিছু দামি চুরি করতে আসেনি, তারা জাস্ট খাবার চুরি করতে এসেছে। আর সে বললে সবকিছু তারা ফেরতও দিয়ে দেবে। কিন্তু ট্রেভারের মাথায় খালি একটা চিন্তাই ঘুরপাক খাচ্ছে, এই ঘরে ঢোকার জন্য আজকে সকাল থেকে শুরু করে সারাটা দিন সে কাঁথার মতো দৌড়াদৌড়ি করেছে, আর তারা কিভাবে এত সহজে ঢুকে গেল। তখন এই প্রশ্ন করতেই মেয়েটা দেখায় তার কাছে ঘরের একটা চাবি আছে। অনেকদিন আগে এক সুযোগে এই চাবিটা তারা হাতিয়ে নিয়েছিল। আর সবকিছু শুনে এবার ঠান্ডা মাথায় তাদেরকে শান্ত হতে বলে, এমনকি তাদেরকে এসে উল্টো আরো কিছু খাবার দাবারও ধরিয়ে দেয়, বলে এগুলো নাকি এমনিতেও নষ্ট হয়ে যাবে, তাই যদি তারা খেয়ে নেয় তাহলে ভালোই হবে। পরদিন সকালে ট্রেভারের মোবাইলে এই জর্জিয়ার কল আসে। সে জানায়, আমি আজ দুপুরে বাচ্চাটাকে নিতে আসবো, তাই বাচ্চাটাকে রেডি করে রেখো। যা শুনে ট্রেভার একটুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু তখনই তার ঘরে হাজির হয় গতকাল রাতের সেই কাপড়টা। ট্রেভারকে তারা জানায়, আমরা সিদ্ধান্ত নিয়েছি আর চুরি করে খাবো না। একটা এনজিও থেকে আমাদের চাকরির অফার এসেছে, এখন থেকে খেটে খাবো, তাই ইন্টারভিউ দিতে যাচ্ছি। যা শুনে ট্রেভার খুশি হয়, কিন্তু তারা আসলে তাদের বাচ্চাটাকে তাদের সাথে করে নিয়ে যেতে পারবে না। তাই ট্রেভারকে তারা রিকোয়েস্ট করে তারা যেন আজকে বিকাল পর্যন্ত তাদের বাচ্চাটাকে একটু দেখে শুনে রাখে। কি আর করার, ট্রেভার ভালো মানুষ, এবারও রাজি হয়ে যায়। এখন তারা দুজন ইন্টারভিউ দিতে চলে যায়, আর ট্রেভার তখন বাচ্চা দুটোকে নিয়ে আলাদা আলাদা বাস্কেটে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমিয়ে যায়। আর ঠিক দুপুরে জর্জিয়া সে বাচ্চাটাকে নিতে আসে। তাই ট্রেভার খুশি মনে তার হাতে বাচ্চাটাকে তুলে দেয়। প্রথমে জর্জিয়া বাচ্চার ছবি তুলে নেয়, আর কিছু দরকারি ফর্ম পূরণ করে তাকে নিয়ে এনজিওর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তার কিছুক্ষণ পরেই সেই কাপড়টা বাসায় এসে পৌঁছায়। আর তারা যখন নিজের বাচ্চাকে দেখতে পায় তখন দেখে এখানে তো তার বাচ্চা নেই, বরং ট্রেভারের সাথে সেই বাচ্চাটা যেটা ছিল সেটাই শুয়ে আছে। অর্থাৎ ট্রেভার ভুল করে তাদের বাচ্চাটাকে এনজিওর হাতে তুলে দিয়েছে। তাই বেশি কিছু চিন্তা না করে ট্রেভার জর্জিয়ার পিছনে দৌড়াতে শুরু করে। আর তার ভাগ্য ভালো ছিল, কিছু দূর সামনে যেতেই সে দেখতে পায় জর্জিয়া দুজন পুলিশের সাথে ঝামেলায় জড়িয়ে গেছে আর তাদের সাথে কথা বলছে। তাই ট্রেভার চুপি চুপি গাড়ি থেকে বাচ্চাটাকে কোলে নিয়ে পেন্ট হাউসের দিকে দৌড় দেয়, আর তার পকেট থেকে চাবি বের করতে গিয়ে সেটাও লিফটের চিপা দিয়ে ফেলে দেয়। তবে সমস্যা নেই, তার কাছে ওই কাপলদের চাবিটা ছিল। তাই তাড়াতাড়ি সে উপরে গিয়ে তাদের বাচ্চারা তাদের কাছে ফেরত দেয়। আর
আসল বাচ্চাটা নিয়ে সে জর্জিয়ার গাড়ির দিকে দৌড়ায়, কিন্তু দেখতে পায় সে তো অলরেডি গাড়ি নিয়ে চলে গেছে, অর্থাৎ গাড়ি থেকে বাচ্চাটা গায়েব হয়ে গেছে, তার কোনো খবরই নেই। আর এখানেই শেষ না, এই ঝামেলার মধ্যে পেট্রা আবার তাকে কল করে জানায় ক্লিও ফ্যামিলির লোকজনেরা অর্থাৎ এই পেন্ট হাউসের মালিক নাকি তার পুরো ফ্যামিলি নিয়ে আজকে রাতেই এখানে আসছে, তাই তাকে সবকিছুর ব্যবস্থা করতে হবে। সে নাকি অ্যাঞ্জেলা নামক একটা স্টাফের সাথে কথা বলেছে, আজ রাতের মধ্যেই এখানকার সকল রান্নাবান্নার সাজসজ্জা সবকিছু সে হ্যান্ডেল করবে। এই বলে ফোনটা কেটে দেয়, অর্থাৎ বোঝা গেল এখানকার সবকিছুর আয়োজন এখন তাদের দুজনকেই করতে হবে। এখন সে পড়ে যায় আরেক ঝামেলার, একে তো বাচ্চা অদল বদলের ঝামেলায় তার সমাধান করতে সে পারলো না, আর অপরদিকে এখন এই বাচ্চাটা লুকিয়ে সে সবকিছুর আয়োজন কিভাবে করবে এটাও সে বুঝতে পারছে না। তাই ওই সময় অ্যাঞ্জেলার ফোন নাম্বার সে বের করে, তাকে কল দেওয়ার পর অ্যাঞ্জেলা জানায় তার এখানকার আবহাওয়া নাকি আজকে খুব খারাপ, তাই আসতে দেরি হতে পারে। আসলে সবাই যার যার মতো ছুটিতে চলে গেছে, এই জন্য কেউই কাজের দিকে মনোযোগ দিতে চাইছে না। সে বলে আচ্ছা আমি আসা পর্যন্ত তুমি বাজার টাজার সবকিছু করে রাখো, আমি তোমাকে লিস্ট পাঠিয়ে দিচ্ছি, তারপর গোছাবো আমরা সবকিছু। কিন্তু ট্রেভার লিস্ট দেখে মনে মনে ভাবতে থাকে তারা কি পুরো শহর নিয়ে আসবে নাকি, কারণ লিস্ট অনেক লম্বা ছিল, অনেক কিছু কিনতে হতো। আর এইদিকে জর্জিয়া তার এনজিও পর্যন্ত পৌঁছে গিয়ে দেখতে পায় তার গাড়ির সিটের পেছনে কোনো বাচ্চা নেই, তাই সেও পড়ে যায় আরেক ঝামেলায়। তাড়াতাড়ি সে পুলিশকে ইনফর্ম করে আর বাচ্চাটা নিখোঁজ হওয়ার রিপোর্ট জানায়। এদিকে ট্রেভার সকল বাজার করা শেষ করে কাপলদের সাথে দেখা করতে আসে, আর সেখানে তাদের থেকে কিছু খাবার দিয়ে সে যখন তার অ্যাপার্টমেন্টে ফিরছিল তখন রিসেপশনে সে নিজের হারানো জুতাটা খুঁজে পায়। এটা ওই জুতাটা যেটা কুকুর মুখে নিয়ে করে পালিয়ে গিয়েছিল, কিন্তু সেই কুকুর আর তার মালিক তখনও সেখানেই ছিল। আর এই জুতাটা সেই কুকুরের এতই পছন্দ হয়েছিল যে ট্রেভারের পেছনেই সে লিফটের ভেতর ঢুকে পড়ে আর তার সাথেই তার ঘর পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু কুকুরটা তো আর শান্ত থাকার কুকুর না, সেই ট্রেভারের ব্যাগ থেকে এই ফ্যামিলি সব থেকে প্রিয় আর সবচেয়ে দামি সসেজটা নিয়ে মুখে করে নিয়ে টেবিলের তলে ঢুকে পড়ে। আর এখন কোনো উপায় না পেয়ে তাকে টেবিলের তলা থেকে বের করার জন্য ট্রেভার তার চাবির রিংয়ে ঝুলানো জুতা দেখিয়ে তাকে টেবিলে ডাকতে থাকে। আর তার কপাল সেখানে এতটাই খারাপ যে সেই কুকুরটা তার চাবির রিং থেকে শুধু ওই চাবিটাই খেয়ে ফেলে। এখন ট্রেভার তার মুখ থেকে চাবি বের করার মতো শত চেষ্টা করেও আর সেটা খুঁজে পায় না। আর এদিকে সেই কুকুরের মালিকও তাকে কল করে কুকুরের কথা জিজ্ঞাসা করে। ট্রেভার জানায় যে আপনার কুকুর আমার কাছেই আছে, কিন্তু আমি একটু বাইরে বের হয়েছি, 4-5 ঘন্টার মধ্যে হয়তো ফিরে আসবো, তখন কুকুরটাকে নিয়ে যাবেন। আসলে তার এই চাবি ছাড়া এখন সে ঘর থেকে বেরো হতে পারবে না, এই মালিককে কিছু না কিছু তো বলতে হবে। এখনো অ্যাঞ্জেলা নামের সেই মহিলাটা এখানকার রান্না বান্নার জন্য আসেনি, তাই সেও তার রান্না বান্না শুরু করতে পারছে না। রান্নার মূল সসেজ আর কিছু জিনিসপত্র এখনো তাকে দোকান থেকে কিনে আনতে হবে, তাই সে বুদ্ধি করে কুকুরটাকে উঠিয়ে লিফটের সেন্সরের সামনে নিয়ে যায়। আর এটা কাজেও লেগে যায়, যতক্ষণ না পর্যন্ত কুকুরটা হাগু করে সেই চাবিটা বের করবে ততক্ষণ পর্যন্ত কুকুরটাকে মালিকের কাছে ফেরত দিতে পারছে না। তাই তাকে আর সেই বাচ্চাটাকে নিয়েই সে শপিং এ বের হয়। আর দরকারি জিনিসপত্র কিনে সে যখন বাড়ি ফিরছিল তখনই মাঝ রাস্তায় কুকুরটার পটি পেয়ে যায় আর রাস্তাতেই সে পটি করে দেয়। ড্রাইভার তখনও শিওর ছিল না যে এর মধ্যে চাবিটা আছে কিনা, কিন্তু তবুও সে একটা পলিথিনে করে সেই কুকুরের পটিটা ভরে সেখানে চাপতে থাকে আর বুঝতে পারে যে এর ভেতরেই চাবিটা আছে। তাই সে ওই পটি নিয়েই বাড়ির দিকে রওনা দেয়। ভেতরে যেতেই কুকুরের মালিকের সাথে তার দেখা হয় আর সে তাকে কুকুরটা ফিরিয়ে দেয়, কিন্তু তার চাবি তো এখন সেই পটির পোটলার ভেতরেই আছে। তাই সে পোটলাটা ধরেই সেন্সরের সামনে আনে আর মেয়েটা দেখে অবাক হয়ে যায় যে এই লোকটা কুকুরের পটি নিয়ে কেন ঘুরছে। আর তার উপর আরেক ঝামেলা হলো, অ্যাঞ্জেলা তাকে কল করে জানায় সে নাকি এখন আসতে পারবে না, যা করার তাকে একাই করতে হবে। আর এটা শুনে ট্রেভারের মাথায় আবার আকাশ ভেঙে পড়ে, তাকে একাই কয়েক ঘন্টার ভেতরে প্রায় 12 জন মানুষের রান্না বান্না রেডি করতে হবে। তাই সে একাই সব কাজ করতে শুরু করে। ঘর গোছানোর বিষয়টা সে আপাতত দেখতে পারবে না, তাই সে শুধুমাত্র রান্নায় ফোকাস করে। আর বলতেই হবে রান্নার ক্ষেত্রে ট্রেভার যে কোনো শেফের থেকেও ভালো, কারণ তার ওয়াইফ অনেক আগে থেকেই তার সাথে ঝামেলা করে আসছে, তাই তাকে বিশাল একটা সময় একাই থাকতে হয়েছে। নিজের রান্না সে নিজেই করতে পারে। তারপর প্রায় 7 ঘন্টা পরিশ্রম শেষে সে সবকিছু রেডি করে ফেলে, কিন্তু তারপর আর অপেক্ষা যেন শেষ হচ্ছিল না। সে অপেক্ষা করছে কখন লোকজন আসবে আর কখন খাওয়া দাওয়া শুরু করবে, কিন্তু কারো কোনো পাত্তা নেই। তাই একদম শেষে সে পেটটাকে কল করে আর তাকে জিজ্ঞাসা করে আমি তো এখানে সবকিছু রেডি করে ফেলেছি, ক্লিও ফ্যামিলি কখন আসবে, কেউ তো আসছে না। তখন পেট্রা তার কাছে ক্ষমা চায়। সে বলে তারা নাকি আসার বিষয়টা ক্যান্সেল করে দিয়েছে আর এটা সে তাকে বলতে ভুলে গেছে, অর্থাৎ তার সব পরিশ্রম একদম ব্যর্থ হয়ে গেল। ঠিক তখনই একজন পুলিশ অফিসার ট্রেভারের সাথে কথা বলতে আসে আর তাকে দেখে ট্রেভার কিছুটা স্বস্তি পায়, অন্তত বাচ্চাটার থেকে সে পিছু ছাড়াতে পারবে। তবে অফিসার জানায় আরে আমাকে যে বাচ্চাটার ছবি দেওয়া হচ্ছে এটা তো সেই বাচ্চা না। তাই ট্রেভার তাকে ঘরের ভিতরে এসে বসতে বলে আর এখন পর্যন্ত যা কিছু হয়েছে সবকিছুই সে অফিসারকে খুলে বলে। আর তার কথা শুনে অফিসার তার বিষয়টা বুঝতে পারে আর কিছুক্ষণ পর সেই
কাপল দুটো এসে বাসায় হাজির হয়। আজকে যেহেতু ক্রিসমাস তাই তারা কিছু রান্না বান্নার গিফট নিয়ে এসেছে। তাই ট্রেভার একটা বুদ্ধি বের করে, এই যে এত কিছু রান্না বান্না করেছে এগুলো তার নষ্ট হতে দেওয়া যাবে না। তাই ট্রেভার তাদেরকে আজ রাত এখানেই পার্টি করতে আমন্ত্রণ জানায়। আর পাশাপাশি সে ডেভিড নামের ওই লোকটাকেও বাসায় আসতে বলে, যার থেকে সে ওই দিন মোবাইল ফোনটা নিয়েছিল। এমনকি সেই কুকুরের মালিকটাকেও সে বাসায় আমন্ত্রণ করে। আর তাদের এই সবকিছুতে জর্জিয়া নামের যে মহিলাটা ছিল সেটা বাদ যাবে কেন, কেউ তাকে এখানে আসতে বলে, কারণ সবাইকে সবকিছু সে খুলে বলতে চায়। তাই তারা সবাই মিলে ওই রাতটা খুব ভালোভাবে এনজয় করে। এমনকি তার কিছুক্ষণ পর ট্রেভারের ওয়াইফ থেকে কল করে, বলে যে আমরা শহরেই আছি, আমরাও তোমার সাথে ক্রিসমাস উপভোগ করতে চাই। তোমার মেয়েকে আমি অনেক বুঝিয়েছি, ও আমার সাথে যেতে রাজি হয়নি। ও নাকি তোমার সাথেই ক্রিসমাস পালন করবে, তুমি কোথায় আছো? যা শুনে ট্রেভার এত খুশি হয় যে তার বলার মতো না। যে তাদেরকেও নিজের অ্যাড্রেস জানিয়ে দেয় আর তারাও সেখানে পৌঁছায়। কিন্তু তারা ট্রেভারের এই বাড়ি দেখে অনেক অবাক হয়ে যায়। আজকে রাতের এই পার্টি ট্রেভার সেই ছোট্ট বাচ্চাটার নামে করে দেয়। সবাই সেই পার্টি খুব এনজয় করে। আর আগামীকাল জর্জিয়া বাচ্চাটাকে তার সাথে করে নিয়ে যাবে। ঠিক তখনই দরজায় কেউ একজন নক করে। আর স্ক্রিনে ট্রেভার দেখতে পায় পেন্ট হাউসের মালিক তার ফুল ফ্যামিলি নিয়ে এসে হাজির হয়েছে। যা দেখে তার চোখটা কপালে উঠে যায়। আর এখন সে কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছে না। অবশ্য খাবার দাবার নিয়ে তাকে কথা শুনতে হবে না, কারণ তারা তো আগেই ক্যান্সেল করে দিয়েছিল। কিন্তু ভেতরে যে কেয়ারটেকার তার বন্ধু বান্ধব নিয়ে পার্টি করছে, এটা তো কেউ দেখলে তার মাথা ঠিক থাকবে না। আর এখানেই ট্রেভারের পুরা কপাল দেখিয়ে আজকের গল্পটা শেষ হয়ে যায়। তো পরবর্তীতে ট্রেভারের সাথে কি হতে পারে আমরা ঠিক জানি না। আমরা জানিও না যে ট্রেভার আসলে সেই টাকাটা পেয়েছিল কি না, যে 10,000 পাউন্ড তার আসলে দরকার।